আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে নামাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব। সেই আমলটি হচ্ছে বিতরের 3 রাকাত নামাজের মধ্যে সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরপরে সূরা লাহাব আর হচ্ছে সূরা ইখলাস। বিতরের নামাজে এই 3টি সূরা পড়লে কি হয়, অথবা এই আমলের বদলতে আমরা কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিতরের নামাজে সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, দ্বিতীয় রাকাতে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়লে কি হয়, অথবা এই আমলের বদলতে আমরা কি উপকার পেতে পারি। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যারা কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, আমরা অবশ্যই জানি রাতে বিশেষ করে ইশার নামাজে 3 রাকাত বিতর নামাজ আদায় করতে হয়। আর এই বিতর নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বিতরের 3 রাকাত নামাজ ছেড়ে দেয়, তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এই জন্য আমরা কখনোই বিতরের নামাজ ছেড়ে দেব না। আমরা অবশ্যই চেষ্টা করব বিতরের নামাজ সঠিকভাবে আদায় করার জন্য। এখন কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি বিতরের নামাজের মধ্যে এই 3টি সূরা আদায় করে, তাহলে এর বদলতে আমরা কি উপকার পেতে পারি। আমি সর্বপ্রথমে আপনাদেরকে 3 রাকাত নামাজের মাধ্যমে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই। এরপরে বলে দিব এই আমলটা করলে আমরা কি উপকার পেতে পারি। আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই আমলটা কাজে লাগবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের কাজ হচ্ছে ইশার নামাজ আদায় করা হয়ে গেলে 3 রাকাত বিতরের নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে সানা আদায় করা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমাদেরকে পড়তে হবে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে বিসমিল্লাহ সহ প্রথম রাকাতে পড়তে হবে সূরা নাসর, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই হচ্ছে বিতরের নামাজের প্রথম রাকাত। প্রথম রাকাতে আমরা সূরা ফাতিহার পরে সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটি পড়ে নিয়েছি। এরপরে রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করে নিয়েছি। দ্বিতীয় রাকাত নামাজের জন্য তাকবীর দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আগে পড়ে নেওয়া, এরপরে বিসমিল্লাহ সহ সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাটি পড়ে নেওয়া, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন বেতরের নামাজের দ্বিতীয় রাকাতে আমাদের সূরা ফাতিহার পরে সূরা লাহাব পড়া হয়ে যাবে, এরপরে আমরা রুকু সিজদার মাধ্যমে দ্বিতীয় রাকাত নামাজ শেষ করে বৈঠকে বসে যাব। বৈঠকে বসে আমরা তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা সম্পূর্ণ পড়ে শেষ করব। এরপরে তাকবীর দিয়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা বিসমিল্লাহ সহ সর্বপ্রথমে সূরাতুল ফাতিহা পড়ে নিব। এরপরে বিসমিল্লাহ সহ আমরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নিব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ইখলাস শেষ হয়ে গেলে এরপরে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার। তাকবীর দিয়ে আমরা দোয়ায়ে কুনুত পড়ব, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এরপরে আমাদের কাজ হচ্ছে রুকু সেজদা করে তৃতীয় রাকাত নামাজ শেষ করে বৈঠকে বসে যা। বৈঠকে বসে আমরা সর্বপ্রথমেই তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা সম্পূর্ণ পড়ব। এরপরে আমাদের কাজ হচ্ছে দুরূদে ইব্রাহিম সম্পূর্ণ পড়ে নেওয়া। এরপরে আমাদের কাজ হচ্ছে দোয়ায়ে মাসুরা সম্পূর্ণ পড়ে নেওয়া। এরপরে আমাদের কাজ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নেওয়া। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব বিতিরের নামাজে এই তিনটি সূরা ব্যবহার করলে কি হয়, অথবা বিতিরের নামাজ এই তিনটি সূরার মাধ্যমে পড়লে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি বিতিরের নামাজ এই তিনটি সূরা দিয়ে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় আমলের ওসিলায় মৃত্যুর আগ পর্যন্ত তার দাঁতে কোনো সমস্যা দিবেন না, কোনো রোগ দিবেন না, কখনো দাঁতে ব্যথা হবে না। আর যদি কখনো আপনার আগের থেকেই দাঁতে কোনো সমস্যা থেকে থাকে, এই বরকতময় আমলটা সঠিকভাবে করার কারণে, নিয়মিত কন্টিনিউ প্রতিদিন আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দাঁতের সকল রোগ ব্যাধি ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আশা করা যায় মৃত্যুর আগ পর্যন্ত আপনার দাঁত নিয়ে কখনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।